গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, মাথা কষার টাইম পাইনি। তার উপরে আবার কালকে মায়ের চেক আপ ছিল, মাকে নিয়ে গেছিলাম। আর এই বেলটা মার বুকে বাঁধবে না, এটাই ডক্টর বলেছেন। প্রায় 4 মাস মতো হয়ে গেছে মার বাইপাস সার্জারি হয়েছে। তো এরকম সময় কাটানোর পর একজন পেশেন্ট, মানে এরকম বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পেশেন্টরা ঠিক কী কাজ করতে পারবে বা কী খাওয়া দাওয়া, কীরকম কী নিয়মকানুন মেনে চলতে পারবে, সবই ডক্টর বলে দিয়েছেন। তোমাদের সাথে আমি আস্তে আস্তে করে একটু একটু করে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মানে মায়ের সব থেকে আনন্দের ব্যাপার হলো মা ওই বুকের থেকে বেল্টটা খুলতে পেরেছে। সবসময় বাঁধা থাকতো, তো সেটা একটা অস্বস্তির কারণ ছিল। তো একেবারে সকালে বেল্ট খুলে দিয়ে রান্নাবান্না করতে বসে গিয়েছিল। আমাকে আর বোনকে টিফিন করে দিয়েছিল ম্যাগি পেঁয়াজ দিয়ে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে, তবে আমি যখন করি তখন একদম খেতে ভালো লাগে না, একদম অন্যরকম স্বাদ হয়ে যায়। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি টিফিন খেয়ে নিয়ে। আর মায়ের তো তরকারি করা হয়ে গেছে, আর এই যে কড়াই তো পড়েছে, আর টুকটাক যা বাসন আছে সব এগুলো এখন আমি ধুয়ে ফেলবো। আমরা ভাবতেই পারিনি যে মার বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পর এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে মা সব কাজবাজ করতে পারবে একদম আগের মতন। তবে এটা সম্ভব হয়েছে কারণ মায়ের তো সুগার নেই, খুব তাড়াতাড়ি সবটা আর কি শুকিয়ে গেছে। আর অনেক তাড়াতাড়ি ব্যথা যন্ত্রণাগুলো একদম সেরে গিয়েছিল। তো ভাতটা ওইদিকে ফুটে গেছে, বাসনটা মাজতে মাজতে আজকে মায়ের জন্য একটা ফেস প্যাক বানাচ্ছি। কাঁচা দুধ দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, মুলতানি মাটি, গোলাপ জল, মানে এগুলো একদম মুখকে ভিতর থেকে পরিষ্কার করে দেবে। কালো দাগ ছোপের সমস্যা হচ্ছে মায়ের, তো সেই জন্য আর কি এই ফেস প্যাকটা বানাচ্ছি। একটু অ্যালোভেরা জেল দিলাম, একটু হলুদ পাউডার দিলাম, একটু নারকেল তেল দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। দেখো মায়ের মুখে কেমন মেছেতার দাগগুলো হয়েছে। কদিন ধরে না এটা আমার মাখছে, তো একটু একটু আবছা আবছাও হচ্ছে, দাগগুলো একটু একটু সরছে। তো এটা মা এখন প্রতিদিন মাখে, কারণ কফি রয়েছে যেটা আমাদের মুখ থেকে একদম কালো দাগগুলোকে সুন্দরভাবে সরিয়ে দেয়, খুব সফট করে দেয়, মুখকে ব্রাইট করে তোলে। ফেস প্যাকটা মুখে যখন শুকাতে বাকি, তো ততক্ষণ মায়ে দেখো কাচতে বসে গেছে। কালকের জামা কাপড় যেগুলো সব পরে গিয়েছিলাম ওগুলো মা কাচছে। আর কাচাকাচি করতে গেলে মার কোনো সমস্যাও নেই, আর ডক্টর বলেও দিয়েছেন কোনো রকম অসুবিধা হবে না। মানে টোটাল কথা যেটা, সেটা হলো মায়ের যে কাজটা করতে একদম অসুবিধা হবে না সেই কাজটা মা করতে পারবে অনায়াসে। আর এমনিতেও ভারী জিনিসটা শুধু তুলতে পারবে না। তো জামা কাপড়ের বালতিটা ভীষণ পরিমাণে তো ভারী হবেই, এতগুলো ছিল, তো সেই জন্য সিঁড়ি ভেঙে মা উঠলো না, তাই আমিই নিয়ে চলে এসেছি। আর মাকে বলেছে কিন্তু মা একতলার সিঁড়ি ভাঙতে পারবে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করবে, তবে এখন না, শীতটা একটু কমুক, একটু গরম পড়ুক, তারপরে মা আস্তে আস্তে ছাদে উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না, ডক্টর এটা বলে দিয়েছে। তো মা শুনে ভীষণ খুশি। এই মায়ের চশমাটা আমি একটুখানি জাস্ট পরে দেখলাম, চোখটা বন্ধ করেই পড়েছিলাম, কারণ চোখ খুলে মায়ের চশমা পরবো, বাবা রে, তাহলে আর দেখতে হবে না, সব ঢেউ খেলে যায়, যেন কেমন একটা মাথা ধরে আসে, কিরম একটা লাগে বেশ শরীরের ভিতরে। সেই জন্য আমি চোখটা বন্ধ করে বোনের চশমা পরি, মাঝে মাঝে মায়ের চশমা পরি। টেবিল কভারটা একটু চেঞ্জ করে দিলাম, খুব বাজে অবস্থায় ছিল, সেই জন্য একটুখানি গুছিয়ে সাজিয়ে রাখলাম, ভালো লাগে দেখতে এরকম। আর যেটা সবসময় চলবে নিয়মের মধ্যে থেকে, সেটা হলো এই বল টানতে হবে সবসময়। আর এমনিতেও এখন মায়েরা 1.5 লিটার জলটা চলবে না সারাদিনে, এখন একটু বাড়ানো যাবে, ডক্টর বলেছেন। তো সেই জন্য এখন মানে নিয়ম করে 2 লিটার জলটা মাকে দেওয়া যাবে। মাথায় শ্যাম্পু দেওয়ার 1 ঘন্টা আগে নারকেল তেলটা মাখলে ভালো কাজ হয়, কিন্তু আমার হাতে টাইম কোথায়। আমি অল্প একটু টাইম পেয়েছিলাম তেলটা রাখার মাথায়, তো তারপরে মাথা টাথা ঘষে ছাদে চলে এসেছিলাম। এসে আর গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম, আর চুলটা শুকাচ্ছিলাম, ভালো রোদ উঠেছিল। আর অনেক দিন ধরে গাছে জল দেওয়া হয় না, তো গাছগুলো কেমন যেন শুকনো শুকনো অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগে না, কারণ বেশ ভালো ফুল ফোটে অনেকটা জল দিলে। তো তারপরে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। নিরামিষ খাওয়া দাওয়া আজকের, এই লাউয়ের তরকারি সোয়াবিনের তরকারি দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। আর এই যে এখন মা একটা মশলা দেয়, বেশ ভালো লাগে খেতে তরকারিতে, মানে এই যে আমাদের গোটা ষষ্ঠী হয়েছিল তখন ও মশলাটা করেছিল, ওটাই এখন একটু একটু করে তরকারিতে দেয় মা। মার বন্ধু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি এখন এডিট করব, তারপর ঘুমাবো। তো এডিট করে ঘুমাতে ঘুমাতে আমার তো বেজে যায় পুরো 5টা মতন, তারপরে এই 6:30টার দিকে উঠে সন্ধে লাগিয়ে দিই।
মায়ের পুজো হলেই সব বাসন কোসনগুলো পাড়তে হয়, আর এই এতগুলো বাসন পড়ে যায় না যেগুলো একদিনে মাজা সম্ভব হয় না, পুজোর পরের দিন সব মেজে উঠতে পারিনি। তো একটু একটু করেই আমি আস্তে আস্তে করে বাসনগুলো মেজেছিলাম, আর তারপরেই এখন আজকে সব কিছুকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে দেব। ব্যাস, আবারও যখন পুজো হবে তখন আবার পারবো। এখন আপাতত সামনে পুজো নেই, তাই ভালোভাবে সব গুছিয়ে এখন ঢুকিয়ে দিলাম। আজকে এত সুন্দর রোদ উঠেছিল যে সব জামা কাপড় শুকিয়ে গেছে, একটাও ভেজা ছিল না। তো মোটামুটি সেই জন্যই সব ভাঁজ করে এখন আলনাতে গুছিয়ে রাখতে পারছি। চাদরটা একেবারে তুলিনি, কারণ এই বাটিক প্রিন্টের চাদরটা এখন একটু একটু গায়ে দেয়, একটু একটু ঠান্ডা আছে তো সেই জন্য। তবে যেগুলো আলনায় রাখার নয় সেগুলো আমি রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লেগিংসটার এই কুর্তিটা, এটা মা কাল পরে গিয়েছিল, তো সেই জন্য এখন তো এটা আর লাগবে না। তো ওই জন্য এখন এগুলোকে গুছিয়ে তুলে রাখার পালা। বাইপাস সার্জারি হওয়ার আগে তোমরা তো দেখেইছো মা শাড়ি পরতো যেখানে যেত, তবে এখন সেটা আর হয় না। শাড়ি পরাটা এখন সম্ভব হয় না, কারণ ব্লাউজটা পরতে হয়, তো সেটা একটু অসুবিধার কারণ হয়। তো সেই জন্য এখন মাকে কুর্তিই পরতে হয়, কিছু করার নেই। আর এই যে দুটো জামা কাপড় সেটা একটু একটু ভেজা, ভাবলাম এগুলোকে আর ভাঁজ করা তো যাবে না, আর এইটুকু ভেজে যখন একটু মেলে দিলেই শুকিয়ে যাবে, কালকে রোদের জন্য অপেক্ষা করতে হবে না। তো সেই জন্য ঘরে মেলে দিলাম। যখন কাজ থাকে তখন যেদিকে তাকাবো সেদিকেই কাজ, সেদিকেই নোংরা, সেদিকেই গোছানোর পালা। যেরকম এই দেখো ফ্রিজের ওপরটায় কি জঙ্গল হয়ে আছে, মানে সকালে এই জিনিসগুলো আর কি কাজে লেগেছিলো আমার, তো ওইগুলো এখন আমি গুছিয়ে রাখার টাইম পাচ্ছি। তখন আর টাইম পাইনি, তখন তো কতগুলো কাজ পরপর ছিল, তখন আর মানে করার সময়টা সুযোগটা হয়ে ওঠেনি। তো সেই জন্য এখন রাখতে হচ্ছে। আর যখন কাজ থাকে না তখন আবার দেখি কোনো দিকেই কোথাও কাজ থাকে না, মোটামুটি সবই গোছানো থাকে। এখন এই ডালিয়াটা আগে থেকে বসিয়ে দিলাম। আর মায়ের খাওয়া দাওয়া বলতে সেরকম কোনো কিছু বারণ নেই, তবে মাটনটা একদমই নয়, আর মুরগির মাংস খেলে 1 কেজি ওজনের মধ্যে, আর মাছটা একদম ছোটোর মধ্যে, বেশি বড় ওজনের মাছ নয়, মানে 1 কেজির ওপারে গেলে হবে না, সব 1 কেজির মধ্যেই থাকবে। আর মোটামুটি মায়ের যা ইচ্ছা করবে খেতে সেইগুলো খেতে বলেছে মাকে ডক্টর। মায়ের আলু খাওয়া তো একদম বারণ, তবে যখন মায়ের খুব আলু খেতে ইচ্ছা করে তখন একদম একটু ভেঙে দিই, তবে একদম বেশি পরিমাণে নয়, ইচ্ছে করলে সেটা খেতে দিতে হয়। তো সেই জন্য আমি একদম অল্প পরিমাণে একটু দিই। এখন তরকারি কম পড়বে, তো সেই জন্য আলু কাটছি। মাত্র 3টে আলু ঘরে ছিল, এই 3টে আলুই কাটবো। মা তো খাবে না আলু, তো মায়ের জন্য তরকারি যা রয়েছে শুধু মায়ের মতন হবে। লাউ আর সোয়াবিনের তরকারি রয়েছে, আর একদমই বোন লাউ খায় না, তো ওটা ওই জন্য ও তো খাবেই না, তো সেই জন্য আলু ভাজছি। এবারে এখন তো জলের বোতলগুলো সব খালি হয়েছে, এমনিতেও আজকে সন্ধ্যে থেকে অনেক কাজ ছিল, কিছুতেই টাইম হচ্ছিল না। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে চট করে আমি জলের বোতলগুলোকে ভরে নিলাম। 3টে আলু তো ভাজার পরে কেমন একটা কম কম দেখাচ্ছে, মানে ওটাতে হবে না, তাই 2টো ডিম ভেজে নিচ্ছি একসাথে। আলু ভাজার জন্য পেঁয়াজ কেটেছিলাম, তো তারপরে ভেবেছিলাম একটু পেঁয়াজ রেখে দিই, এটা ডিম দিয়ে ভেজে নেব, কারণ আলু ভাজার অবস্থা দেখো একদম অল্প হয়ে গেছে। ছোট ছোট 3টে আলু কতটাই বা হবে, তো সেই জন্য আলু ভেজেছি আর 2টো ডিম এভাবে একসাথে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ডিম ভাজার থেকে এইভাবে একসাথে ভেজে আর ভাগ করে নিলেই সুবিধা হয় আমার মনে হয়। তো এমনিতেও এতগুলো কাজ করতে করতে প্রায় আমার না 9টা বেজে গিয়েছিল, তো ভাবলাম মাকে খেতে দিয়ে দিই। আর ডালিয়াটা একটু আগে থেকে করে রাখলে না এত সুন্দর গোলভাবে ওঠে, তো সেই জন্য আগে থেকেই করে দিই আমি। আর এমনিতেও তারপরে আর বেশি দেরি করিনি, অনেকটা এডিট বাকি, তো আমি আর বোনও খেতে বসে গিয়েছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে আর এডিট করতে বসতে হবে। আর তা না হলে আমার ফোন ভীষণ হ্যাং করে, ভিডিওর পরিমাণ বেশি যদি ফোনে মানে জমে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোথাও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।